আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আশা করি সবাই বাসাতেই আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, সারা দেশব্যাপী অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমাদেরকে পড়াশোনার সাথে রাখার জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটিএ পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, যেটি ইমেইল অ্যাকাউন্ট খোলা। কিভাবে আমরা একটি ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারি সেই বিষয়ের উপর আমি তোমাদের সরাসরি প্র্যাকটিক্যালে দেখাতে যাচ্ছি। তো তোমরা তোমাদের হাতের কাছে পাঠ্য বই, কলম এবং খাতা নিয়ে বসবে, এবং যদি তোমাদের বাড়ি ল্যাপটপের ব্যবহার থাকে বা কম্পিউটার থাকে অথবা স্মার্টফোনের মাধ্যমে তোমরা নিজেরাও এই ক্লাসের আলোকে নিজেদের অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করবে। তো চলো যাই, আমরা সরাসরি আমাদের ক্লাসেই চলে যাই। কিভাবে আমরা করতে পারি? আমরা প্রথমে যে কাজটি করব, ডেস্কটপ কম্পিউটারে চলে আসব। কম্পিউটার ওপেন করার পর এখানে আমরা গুগলের মজিলা ফায়ারফক্স বা ক্রোমো, এই মাধ্যমে গুগলে প্রবেশ করব। আর গুগলে প্রবেশ করে সরাসরি আমরা যেতে পারি জিমেইল অ্যাকাউন্টে। তো আমি আজকে তোমাদের ক্রোমো দ্বারাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি ক্রোমোটা ওপেন করার চেষ্টা করছি। ক্রোমো আসার পর ক্রোমোর যে সাইটটা, এই সাইটটা তোমরা দেখতে পাচ্ছ। এখানেই আমরা লিখব জিমেইল, MAIL, জিমেইল। গুগল ক্রোমের সার্চ অপশনে জিমেইল লেখার পরে এন্টার করব। এন্টার করার পর নিচে তোমরা দেখতে পাবে এখানে গুগল লগ ইন, সাইন ইন এখানে লেখা আছে। আমরা এখানে গুগল লগ ইনে ক্লিক করব। তোমরা জানো বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয়, ব্যস্ততম এবং নির্ভরযোগ্য চিঠিপত্র আদান প্রদানের একমাত্র মাধ্যম ইমেইল। ইমেইলের পূর্ণ রূপটা কি বলো? ইলেকট্রনিক মেইল, রাইট? ইলেকট্রনিক মেইল। আমরা এটা যেভাবে করতে পারি, তো আমরা এখানে একটা ইমেইল অ্যাকাউন্ট খোলা আছে যেটা সাইন আউট, অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করুন, একটা অ্যাকাউন্ট সরান। আমরা এখানে অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট তৈরি, নিচে দেখতে পাবে অ্যাকাউন্ট তৈরি। এখানে অ্যাকাউন্ট তৈরিতে ক্লিক করবে। আমার জন্য, আমার ব্যবসা ম্যানেজ করার জন্য আমি ব্যক্তিগত একটা ইমেইল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, অতএব আমার জন্য। তো আমার জন্য এবার আমি যে কাজটি করব, আমি একটি ফেক আইডি এখানে লেখার চেষ্টা করব। নাম, পদবি, আমি এখানে লিখলাম তালহা, TALHA, তালহা। পদবি তালহা, আমি এখানে তালহা ইসলাম দিই, ISLAM, তালহা ইসলাম। ইউজার নেম তালহা ইসলাম, ইউজার নেম TI। এখানে তোমাদেরকে সে কয়েকটি বর্ণ সংখ্যা দিয়ে ফুল স্টপ ব্যবহার করে একটি সে সাজেস্ট করবে যে তালহা ইসলামে ও TI 770118 এটা দিয়েছে। আবার এখানে দিয়েছে তালহা ইসলাম 216, এখানে দিয়েছে ইসলাম তালহা 447। আমি এখানে তালহা ইসলাম এখানে একটু চেষ্টা করি, দেখি আমি নতুন করে আমার যে ইউজার নেমটা, আমি ইউজার নেমটা নেওয়ার চেষ্টা করি। তাহলে আমি দিই TALHA তালহা
ডট ইসলাম ISLAM। দেখি talha.islam@gmail, এটা দিলে সে কি বলে। পাসওয়ার্ড এখানে দেই, talha.islam@gmail.com, পাসওয়ার্ড দিলাম। তোমরা তোমাদের পাসওয়ার্ডটা দিতে পারো, একটু যেটাকে সহজবোধ্য না হয় চিহ্ন দিয়ে আমি TALHA talha@12 talha@12 এটা দিলাম। দেখি এখানে talha@12। তোমরা এটা মনে রাখবে যে কি দিলাম, বড় হাতের ছোট হাতের। আমি এখানে ছোট হাতের দেই, talha@12। এখানেও লিখলাম TALHA@12। 12 না, এখানে 20 দিই, যেহেতু আমি 20 সালে এটা করছি, 20 সালে এটা খেয়াল রাখবো। তোমাদের এইটা মনে রাখতে হবে, talha@20, talha@20, নাম talha.islam@gmail। পরবর্তীতে আমরা এখানে পরবর্তীতে ক্লিক করলাম। এখানে talha.islam, দেখো এটা সে আপত্তি করছে, তো আমরা talha20, এখানে যেহেতু talha islam এখানে মুছে দেই, ডটটা মুছে দিয়ে talha islam 20, এটা দেওয়ার পরে কি হয় দেখি, talha islam 20 এটা কেউ আছে কিনা। এখানে একটা বিষয় হচ্ছে যে নামে একবার সব হয়ে যায় সে নামে আর আমি করতে পারবো না। তো যেহেতু একটু ঝামেলা হয়েই যাচ্ছে, সেহেতু আমি এখানে এটা নিই, talha, এটা আছে talha islam 395। আচ্ছা, আমি ওটাই ক্লিক করলাম, talha islam 395, এটা আমাকে মনে রাখতে হবে। পরবর্তী ফোন নাম্বার, আমি যে কোনো একটা ফোন নাম্বার এখানে যোগাযোগ করার জন্য 01400090910, এই নাম্বারটা দিলাম। এই নাম্বারটা দিয়ে তোমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার তোমরা সেখানে দিবে। ফোন নম্বরে একটা মেসেজ চলে গেছে, যে মেসেজটা আমরা এখানে দেখে সেই মেসেজটা দিব। এখানে দেখি মেসেজটা কি আসছে। আমার ফোনে মেসেজ আসছে একটা, ফোনের মেসেজ গুগল থেকে, যে ফোনে মেসেজ আসছে 220818। আমি এই কোডটা এখানে লিখে দেব, 220818, সিকিউরিটি জাস্ট, এটা সিকিউরিটির জন্য আমরা এটা দিলাম। এটা এখন আমার জন্ম তারিখ, দিন, মাস, আমি এখানে একটা জন্ম তারিখ বসাই, যে এখানে 12 ডিসেম্বর 2000, 12 ডিসেম্বর আমি 2000 এখানে দিলাম। পরিচয়, লিঙ্গ পরিচয় পুরুষ। পরবর্তীতে এখানে ক্লিক করলাম। ইমেইল খোলা একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসটা আমরা অনেকে অনেক সময় এই ইমেইলটা খুলতে পারি না, তো আমরা এটাই মনোযোগ সহকারে দেখব। হ্যাঁ, এখানে যে টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, টার্মস এন্ড কন্ডিশন গুলোতে আমরা হ্যাঁ আমি রাজি, এখানে তাদের শর্তাবলী আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। কোম্পানির যে শর্তাবলী আমরা অনেক ক্ষেত্রে না পড়েই আমরা রাজি হয়ে যাই, কারণ না রাজি না হয়ে এখানে দ্বিতীয় উপায় থাকে না। আমি এখানে সাইটটা, তো দেখো আমাদের তালহা ইসলাম নামে একটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেল। তাহলে আমরা এই যে তালহা ইসলাম নামে যে অ্যাকাউন্টটা তৈরি হলো, এই অ্যাকাউন্টটায় তুমি ইচ্ছা করলে এখানে
তোমার প্রোফাইল থেকে তোমার নিজের ছবিও এখানে আপলোড করতে পারো। আমি ছবিটা তোমাকে দেখাচ্ছি কিভাবে। এখানে ক্লিক করার পর তোমার যেখানে পিকচার আছে পিকচারে যাবে, যাওয়ার পর যে কোনো একটা পিকচার তোমার নিজের পিকচার পছন্দসই তুমি সে পিকচারে ক্লিক করবে। আমি এখানে একটা ছবি ট্রেনিং এর ছবিটা এখানে ছবিটা দেই। ওকে, ছবি আপলোড হচ্ছে। তো একটা বিষয় মনে রাখবে যে ইমেইল একটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। প্রত্যেকের একটা ইমেইল থাকা চাই। তোমাদের প্রত্যেকের এই ইমেইল সম্পর্কে জানতে হবে। আমরা আজকে দেখব কিভাবে ইমেইলটা খোলা যায় এবং পরবর্তীতে ইমেইলের কার্যক্রম সম্পর্কে আমরা দেখব। আমি এখানে ছবিটা একটু ড্র্যাগ করে যেখানে নিতে চাচ্ছি, ছোট বড় এখান থেকে করা যাবে। যে আমি একটু উপরে উঠালাম, শুধুমাত্র আমার নিজের ছবিটা। একটা গ্রুপ ক্লাসের ছবি ছিল এখানে, আমি গ্রুপ ক্লাসের ছবিটা একটু সরিয়ে নিলাম। ওকে, কারেক্ট করলাম। এখানে যে সেট অ্যাজ প্রোফাইল ফটো, এটা আমাদের দেখতে হবে। তো একটু সময় নিচ্ছে। তোমরা দেখতে পাবে যে আমাদের অলরেডি স্বাগতম তালহা ইসলাম, এখানে দেখো তোমাদের সেই ক্লাসটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা এখানে সেই তালহা ইসলাম নামে একটা ছবি, স্বাগতম তালহা ইসলাম, গুগলের টোটাল পেজটা এখানে আমাদের সেই সাইন আউট ইন এখানে। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে সাইন আউট করতে পারি। তো যাক, আজকে তোমাদেরকে আমি যে ক্লাসটা দেখালাম যে একটা ইমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যে ক্লাসটা তোমাদের প্রত্যেকের একান্ত জানা দরকার। এবং পরবর্তীতে আমি তোমাদের চেষ্টা করব ইমেইল অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিভাবে মেইল পাঠানো যায়, ছবি পাঠানো যায়, যে কোনো নিউজ। আমি এখানে যে লগ আউটটা করে দিলাম, সাইন আউট করলে আমি এখান থেকে পুনরায় আবার সেই ক্রোমোর পেজে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি একটু সময় নিচ্ছে, প্লিজ ওয়েট। এটা তো আজকে তোমরা বুঝতে পারলে কিভাবে একটি মেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি যে কাজটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা নিজ নামে একটি মেইল অ্যাকাউন্ট খুলবে এবং সেই মেইল অ্যাকাউন্ট থেকে এই তালহা ইসলাম এবং 395 এই নাম্বারে প্রত্যেকে একটা করে মেইল পাঠাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।